বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসে অনেক অনেক ভালো আছি। তা কদিন তো শরীরটা খুব খারাপই ছিল, তা এখন শরীরটা ভালো আছে। আর আমি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। হয়ে গিয়ে আমার ছোটো মেয়েকে স্নানও করিয়ে নিয়েছি। বড় মেয়ে পড়ে এসে ওকে দিতে গেল ঠাম্মা বাড়ি। এই তো, আর কদিন ধরে তো ও বাড়িতে রান্নাবাড়ি হচ্ছে আমার শরীরটা খারাপ বলে, তা ভাবছি কালকে থেকে এই বাড়িতেই রান্নাবাড়ি করবো। তো চলো আজকে দেখো বন্ধুরা, এই বেড কভারটা পাতলাম, তোমরা কমেন্ট করে জানিয়ে তো কীরকম লাগছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায়। এই বুদ্ধদেবটা তো এতদিন ওইখানটাই ছিল, তা ওটা নামিয়ে দেখো আমি এইভাবে এখন রেখেছি। আর এই যে এই বেড কভারটা পেতেছি আজকে, এই দেখো। আর বোম্বা পুজোয় গেছিলাম বোম্বা ঠাকুর দেখতে, ওখান থেকে দুটো ময়ূর কিনে এনেছিলাম। এই দেখো একটা ময়ূর আমি এখানটায় রেখেছি, এই যে এই জায়গাটা এইভাবে। আর একটা ময়ূর রেখেছি আমি এই দেখো এখানে, দেখেছ? আর এই দেখো ড্রেসিং টেবিলের এখানটা এরমভাবে সাজিয়েছি। আর এই যে ছোটো ছোটো কিউট আমার চাবি রিংগুলো ছিল, পুতুলগুলো, এই যে ওইগুলো দেখো, এইগুলো আমি এখানে আলমারির সাথে এই যে সব ঝুলিয়ে দিয়েছি। কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমার ঘর গুছানোটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা তোমরা, ঠিক আছে? তা চলো এবার আমার বড় মেয়ে ওকে দিতে গেছে, ও আসুক, ও এসে স্নান করে পুজো করবে। তারপরে আমি ওর পুজো হয়ে গেলে আর একবার ঘরদোরগুলো পরিষ্কার করে স্নান করে আমিও চলে যাবো। কাচাকুচি সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। কলে জলও আছে, স্নান করতে যাব। ওই দেখো আমার সব কাচাকুচি হয়ে গেছে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে, খুব হাওয়া দিচ্ছে। কদিন যা গরম পড়েছিল। পরশু দিনকে তো রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকে, আমাদের এখানে বিদ্যুৎ চমকে আর কি দুটো মানুষ মারা গেছে। এ দেখো সমস্ত কিছু পরিষ্কার করে মুছে একদম টিপটাপ করে সব গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু। এবার মেয়ে আসলে পুজোটা করলেই আর কি হয়, পুজোটা করে নিলে আমি ঘর বারান্দার একবার ঝাড় দেবো, মুছে স্নান করে আমিও চলে যাব। আর আমার ঘরটা গুছানো কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার এই কিউটসা ঘরটা কীরকম লাগে দেখতে গুছালে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। এই যে বন্ধুরা, এবার এখন একটুখানি বসি, আমার মেয়ে আসুক, এসে পুজোটা করুক, তারপরে আমি স্নান করে ও বাড়িতে যাবো। আমিও গিয়ে রান্নাবান্না করতে হবে, কি রান্নাবান্না হয় না হয় দেখবো। আর সকাল থেকে যে মাথাটা খুব যন্ত্রণা করছে। তো যাই হোক, আমার একটা না একটা কিছু তো লেগেই আছে। তো যাই হোক, মানে হাজার শরীর খারাপ নিয়ে নিজেকে শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে, করতে হবে, যেহেতু নিজের সংসার, নিজের ঘর সংসার নিজেকে দেখতে হবে। এই তো এখন একটুখানি বসবো, আমার মেয়ে পুজোটা করুক। আর পরশু দিনকে তার আগের দিনে একবার খুব মানে বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছে, সেদিনকেও বাজ পড়ে সেটা নারকেল গাছের ওপর পড়েছিল। এই আমাদের এদিকে কোন পাড়াটা বেশ যেন ভুলে গেছি, বাজ পড়েছিল নারকেল গাছে। আর পরশুদিন যেই ঝড় বৃষ্টিটা হয়েছে, সেখানে আমাদের গড়ে খুদে কালীতলা আছে, ওইখানে মানে আর কি বাজ পড়ে 3 জন আহত, মানে তার মধ্যে একজন মানে আহত হয়েছে, আর 2 জনা মারাই গেছে। আর আমাদের শান্তিপুর হাসপাতালে 2 জনা মারা গেছে। মানে এবার খুব মানে বাজ পড়ছে আর কি, মানে খুবই খারাপ। বৃষ্টি হলেই মানে ভয় লাগছে বাইরে বেরোতে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে প্রচণ্ড। 2 দিন হলো, 2 দিনই ক্ষতি হলো। তো বৃষ্টি পড়লে মানে আর কি বাইরে বেরোতে খুবই ভয় লাগে, ছেলেপিলে নিয়ে ঘরের মধ্যে থাকাও তো রিস্ক। আমি দেখছি ওরা কিন্তু যেই 3 জন ওরকম হয়েছে, একজন অসুস্থ হয়ে গেছে আর 2 জন মারা গেছে, ওনারা আসছিল ঝড় বৃষ্টির মধ্যে একটা ক্লাবের ঘরের মধ্যে, মানে ওরা আর কি দাঁড়িয়ে ছিল ওখানে, বৃষ্টি হচ্ছিলো বলে, খুব বাজ পড়ছিল বলে। তাও সেখানেই হলো। কপালে যদি থাকে কিছু করার নেই, এটাই হচ্ছে কপাল। তো এরকম হয়েছে। তো আজকেও সকাল থেকে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মেঘও করে রয়েছে, জানি না কি হবে। আর তোমাদের দাদা ভাই তো আজকেও গেছে মাছ আনতে। তো এই তো, আর কালকে থেকে আমি বাড়িতেই ভাবছি রান্নাবান্না করবো। এতদিন মানে ও বাড়িতেই রান্নাবাড়ি করলাম, তোমার বুদ্ধ পূর্ণিমার আগের দিন থেকেই তো মনে হয়, হ্যাঁ, তা বুদ্ধ পূর্ণিমার আগের দিন থেকেই মনে হয় রান্নাবাড়ি, না বুদ্ধ পূর্ণিমার দিন থেকে, যাই হোক ওখানে রান্নাবাড়ি করেছি। শরীরটা ভালো ছিল না, এতদিন করলাম। তো কালকে বাড়িতেই করবো। আবার তো আছে, যখন শরীর খারাপ হবে তখন যাবো ওখানে গিয়ে, হয়তো আমি বসে বসে রান্নাটা একটু করি, মা তাও করে দেয় বাকি কাজগুলো।
অসুবিধা হয় না। আর এখানে তো আমাকে একাই সমস্ত কিছু করতে হয়। তো এই তো মেয়ে আসুক, ও পুজো আচ্ছা দিক, তারপরে বাড়ি যাই। তারপরে তো আবার দেখাবো কী রান্না হলো না হলো, যেহেতু শনিবার নিরামিষ। তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি। চলো এবার যাই, ও বাড়িতে যাই। এতক্ষণ শুয়েই ছিলাম, দিয়ে জলটা এলো, তারপরে স্নানটা করে নিলাম। আর আমার মেয়ে পুজো করে চলে গেছে। আর আজকে দেখো ঠাকুরের ওখানটা কীরকম লাগছে না দেখতে, বলো। কি করব বলো, তোমাদের দাদাভাই নেই বাড়ি, ও আজকেও গেছে মাছ আনতে। হ্যাঁ, আর এখন কি বলো তো, এই গরমকালে এখান দিয়ে ফুল যায় না, শীতকালে এখান দিয়ে অনেক ফুল আলা যায়, তখন পাড়া থেকে তাও নেওয়া যায়। আর এই গরম পড়ে এখান থেকে কোনো ফুল যায় না, সেই বাজার থেকে গিয়ে নিয়ে আসতে হয়। আমার শরীরটা ভালো থাকলে আমি যেতাম, গিয়ে নিয়ে আসতাম। মাথাটা যন্ত্রণা করছে, শরীরটা ভালো লাগছে না, যার জন্য যাইনি। দেখো এমনি পুজো করেছে, এরকমটা আমার খুব কম, খুবই আর কি কম হয় ফুল ছাড়া পুজো, তোমরা খুব কমই দেখতে পাবে। তো ঠাকুরের সিংহাসন এখানটা দেখো কীরকম লাগছে না বলো দেখতে, সবসময় ফুল দিয়ে সাজানো থাকে। তো কিছু করার নেই, কালকে তোমাদের দাদাভাইতে বাড়ি থাকবে, কালকে আবার এনাতে তখন ভালো করে সাজিয়ে পুজো দেওয়া হবে বাবার কাছে। তা চলো ও বাড়িতে যাই, দেখি কি রান্না বাড়ি করতে হবে, কেন মা একা একা করছে, ওনারও তো বয়স হয়েছে, উনি একা একা পারেন না, আমরা এত লোক সবাই মিলে খাবো এক জায়গায়। তো চলো যাওয়া যাক, চলো লাইটটা অফ করে দিই। আর জ্বালাটা খুলে দিয়েছি, তাহলে আঁকে বলতো একটু আলো আসবে। দেখো পর্দাগুলো এরমভাবে দিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে আমার ঘর সাজানোটা কীরকম হয়েছে দেখতে, ঠিক আছে? তো চলো বাড়িতে গিয়ে আবার কী রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সব। কি রান্না করছি দেখো, এখানে কুমড়োর বড়া করছি, আর দেখো এখানে আলু কেটে রেখেছি, আলুর বড়া হবে, ভেন্ডি রসা, আলু পটলের তরকারি, আর কলাইয়ের ডাল। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। বড়াগুলো ভাজি গরম গরম, মেয়েরা খেতে বসে পড়েছে। জোড়া 3 বোনে খাচ্ছে, আমি দিকে বড়া ভাজছি। চলো বন্ধুরা, দেখো সন্ধ্যেবেলায়, আজকে সন্ধ্যেবেলা না, যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে এ বাড়িতে চলে এসেছিলাম। আজকে হচ্ছে খুব গরম লাগছিলো, শরীরটা একটু খারাপ লাগছিলো, দিয়ে এ বাড়িতে চলে এসেছিলাম। আজকে আমাদের দাদাভাই আজকে 3:30টার মধ্যে বাড়ি চলে এসেছে, দিয়ে ছোটো মেয়েকে নিয়ে চলে এসেছিলাম। তারপরে সন্ধ্যেবেলায় সমস্ত কাজকর্ম করলাম, মেয়ে খেলো, দিয়ে আবার বড় মেয়ের সন্ধ্যে বাড়ি চলে গেলো, ওইদিকে পড়া আছে ঠাম্মা বাড়ির ওখানে। আর দেখো এখন আমি আমার ছোটো মেয়েকে পড়াতে দিয়ে তারপরে যাবো বাড়িতে, দিয়ে যাই দেখি রাত্রিরে কী রান্নাবান্না হয় না হয়। তা আমার বড় মেয়ে তো বলে গেলো মা লুচি আর ছোলার ডাল করো, চলো দেখি। তোমার দাদাভাইকে বললাম তো ছোলার ডাল, আমার মেয়ে ছোলার অন্য সময় লুচি পাওয়াটা খায় না, কিন্তু ছোলার ডাল করলে লুচিটা খায়। আর খুব হাওয়া দিচ্ছে, ঠিক আছে? দেখো বাইরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর ইয়ে করবো, ওই মেয়েকে করেছেন তো, খুব বৃষ্টিও আসতে পারে, খুব হাওয়া দিচ্ছে। যাও তোমাদের ব্যাক ক্যামেরা। হ্যালো বন্ধুরা, দেখো এখন ঘড়িতে বাজে রাত্রির 11:15, 1:01, সরি ভুল হয়ে যাচ্ছে। তো আমাদের হট করে এখনই প্ল্যান হলো যে আমরা আবার সবাই মিলে আজকে যাবো দীঘায়। তো দেখো রাতারাতি ঠিক, আর রাতারাতি দেখো ব্যাগপত্র কোনো রকম গুছিয়ে নিয়েছি, কি নিলাম না নিলাম কিছুই বুঝতে পারছি না। আমি নিজেও জানি না কি নিয়েছি না নিয়েছি। আর নতুন কতগুলো তো ড্রেস কিনেছিলাম তোমরা দেখেছো, কিন্তু হচ্ছে গা একটা ড্রেসও হচ্ছে গা মারা হয়নি, যার জন্য একটা ড্রেস, নতুন ড্রেস একটাও নিতে পারলাম না। যা ছিল আগে তাই নিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর ওরা আসছে, আমি খালি এবার জামাটা কোনো রকম পরবো, এরকম অবস্থাতে চলে যাব। কানেরটা পরে নিই, কানেরটা, আর এমনি কোনো কানের ঠান্ডা কিচ্ছু নিয়ে নি। কি বললো বাবুলটিদা? গুড মর্নিং বন্ধুরা, দেখো আমরা প্রায় চলে এসেছি, আর মিনিট 20 গেলে আমরা গিয়ে দীঘায় পৌঁছে যাব। তা আমরা অনেকজনা মিলে যাচ্ছি, আমরা প্রায় 7টা ফ্যামিলি যাচ্ছি, সবাই মিলে খুব আনন্দ করব, মজা করব, আর তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। রাতারাতি দেখলে তো সমস্ত কিছু ঠিক হলো, আর সমস্ত কিছু রাতারাতি ঠিক করে রাতারাতি আমরা বেরিয়ে পড়লাম। কোনো প্ল্যানই ছিল না যাওয়ার, মানে হট করে আমরা শুয়েও পড়েছিলাম। এই তো তো চলো একবারে দীঘায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমার সোনা মায়ে দেখো, গুড মর্নিং বলে দাও মা। গুড মর্নিং। আমার বড় মেয়ে তো দেখো শুয়ে রয়েছে। তা সবাই নেমেছি একটু বাইরে চা খেতে, আমি আর নামলাম না, ভালো লাগছে না, একবারে নামবো আর নামবো না।
তো চলো আবার পরে গিয়ে দেখা হবে, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, দেখো আবার কিন্তু আমরা চলে এসেছি মন্দারমণি। প্রায় মাস দেড়েক হবে হয়তো এখান থেকে ঘুরে গেছি, আবার চলে এসেছি। তুমি তো সবই জানো যে হট করে রাত্রি 12টা 12:30 সময় ফোন আসছে, বলে যাওয়ার ওদের প্ল্যান হয়, দিয়ে আমরা ব্যাগপত্র গুছিয়ে রাত্রি 2-2:30-এর মধ্যে বেরিয়ে গেছি। আমরা কালকে সেখানে পৌঁছেছি। তো বিশাল আমরা এনজয় করছি, আনন্দ করছি খুব। আর এখন দেখো ভোর কটা বাজে বলো তো? এখন বাজে 5:30। তা সবাই তো ঘুমাচ্ছে ঘুমে, আর আমি আর তোমার দাদাভাই চলে যাচ্ছি অলরেডি সমুদ্রের ধারে ঘুরতে। সকালবেলায় প্রায় সমুদ্র আসতে প্রচণ্ড এখন সুন্দর ঢেউ দিচ্ছে, জলটা মানে আসছে। আর কটা রিলসও বানিয়ে নিলাম। চলো এখন যাবো। আমরা রয়েছি কী বলে ওটা রিসর্টটার নাম যেন ম্যারিনোতে রয়েছি আমরা। আর আজকে এখান থেকে চেক আউট করে আমরা আর এক জায়গায় যাবো। ম্যারিনো রিসর্টটা আগেবার ছিলাম, ফটো দেখিয়েছি, শেয়ার করেছি, ওই জন্য আজকে এবার আর শেয়ার করলাম না। আর পরে যে মানে রিসর্টে যাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো রুমে যাওয়া যাক, আসো। আর মেয়েগুলো ঘুমোচ্ছে রুমে। দেখো বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি। আর এই দেখো তোমাদের দাদাভাই একটু শুয়ে পড়েছে, আর এদের মেয়েরা সব ঘুমোচ্ছে। তা হচ্ছে চা অর্ডার করা হয়েছিল, যে ওরা এখনও উঠিনি। তাহলে চিন্তা করতে পারো আমরা কত সকালে উঠে আমরা দুজনে ঘুরে বেড়াচ্ছি, সবাই ঘুমাচ্ছে। তো একটু বাদে অর্ডার করবে চা, তা আমরা রুমে নিয়ে নেবো, খাবো। আর আমাদের রুমটা দেখেছো, আগে তো তোমাদের দেখিয়েছি, সেম একই। আগে ওই পাশটায় ছিলাম, এবার এই পাশটায়। দেখো, তাও তোমাদের একবার ব্যাক ক্যামেরায় ঘুরে দেখিয়ে দিই। এ দেখো, প্রথমেই এই যে দরজা দিয়ে ঢুকতেই প্রথমে আছে বেড। এখন তো সব শুয়ে রয়েছে, লেগেছে সব। আর কালকে সব পড়েছি, যেগুলো কাছাকাছি করা আছে সব এখানে ঘরে এসে চলছে। সব দেখো চেয়ার টেয়ার দিয়ে সব মিলে রেখেছি আমি শুকিয়ে বলে। এখানে দেখো দুটো চেয়ার দেওয়া আছে, এখানে একটা টি টেবিল, একটা সোফা, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, এই যে টিভি ক্যাবিনেট। আর এখানে একটা রয়েছে এই যে ড্রেসিং টেবিল, আর এই পাশেও একটা টেবিল রয়েছে। আর এই যে বেড আমাদের। চলো, আর এই দেখো আমাদের বাথরুমটাও বেশ সুন্দর, বড় সড়ো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব সুন্দর। চলো কী করবো, এগুলো গুছিয়ে নিই আমি আবার। এগুলো তো গুছাতেও হবে, বসে বসে গুছিয়ে নিই। আবার ধরো যেতে হবে অন্য রিসর্টে। আর আজকেও যাব। আজকে হচ্ছে দীঘা যে জগন্নাথ মন্দির, ওগুলো সব ঘুরবো। এখানে দেখো চা চিনি সব দেওয়া আছে, করে খাওয়া হয়নি, সব পড়ে রয়েছে। দেখি যদি দেরি হয় এটা একটু করে খাবো, তারপরে আবার নেওয়া যাবে। চলো, দেখো এগুলো সব এখন আমি ভাজ করে নেবো। তো চলো, আমরা আজ যে রিসর্টটায় যাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো আবার পরে আসছি। এবার চা নাও। এরকম আমাদের এই যে চা চলে এসেছে, তোমাদের দাদা ভাই আর আমার চা চলে এসেছে। আর মেয়ের জন্য, 2 মেয়ের জন্য ওরা ম্যাগি আর ডিম সেদ্ধ খাবে, তোমার দাদা ভাইও খাবে। ম্যাগি আর ডিম সেদ্ধটা আসছে সকালবেলায়, ওরা খাবে। তো চলো এখন চা খেয়ে নিই। চা তো তোমরা জানো আমি খাই না এমনি, আর কোথাও আসলে তখন একটু একটু খাওয়া হয় আর কি। চা দিয়ে বিস্কিট একটু খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ওই মানে রিসোর্টে আমরা দিয়ে দেখে আমরা এখানে চলে এসেছি। এ দেখো, এটা হচ্ছে সাগর বৃষ্টি। আর এ দেখো আমাদের এক নায়িকা, দেখো। বলবো কেন, কে? এটা হচ্ছে বাথরুমটা, আর ঘরগুলো সেম একই।
তারা আমি থাকতে পারি না, তুমি লজ্জা পেলে ভিডিওটা হচ্ছে করে দাও। দেখে না সেটু দেখে ওঠো, চল। এদিকে আসো। এখন চাপ নাই, ভেতরে গেলে না না ভেতরে গেলে কেউ আসে স্নান করছে। ঘর বলুন